হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই লাভ 74 এর পক্ষ থেকে আমি রশিদ আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়াল দেখার স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের ফটোশপের কতিপয় টুলস সম্বন্ধে ধারণা দিব এবং খুব ইজিলি কিভাবে সেই টুলসগুলো দিয়ে ফটোশপে ফটো রিটাচিং করা যায় সে সম্বন্ধে দেখাবো। তো ফটো রিটাচিংয়ের ক্ষেত্রে আমাদের যে টুলসটা প্রায়ই প্রয়োজন হয় সেটা হচ্ছে স্ট্যাম্প টুল। এই স্ট্যাম্প টুলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং স্ট্যাম্প টুলের সাহায্যে কিভাবে ফটোর বিভিন্ন অংশ রিটাচ করতে পারি, স্পট রিমুভ করতে পারি। তো ফটোশপে স্পট রিমুভ করার জন্য অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে স্ট্যাম্প টুল খুবই জনপ্রিয় এবং খুবই মাইন্ড ব্লোয়িং একটা টুলস। এখানে ক্লোন স্ট্যাম্প টুল, এই ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা স্ক্রিনের উপরে থাকা বিভিন্ন ধরনের দাগ স্পট এগুলোকে ভ্যানিশ করতে পারি। তো এটা করার নিয়ম হচ্ছে, প্রথমে স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে এইখান থেকে ব্রাশ সিলেক্ট করতে হবে এবং অবশ্যই সফট ব্রাশ নিতে হবে। নেওয়ার পর কিবোর্ডে ইন্টারপ্রেস করে এবং কিবোর্ড থেকে রাইট ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু, অর্থাৎ এই ব্র্যাকেট দুটি দিয়ে ব্রাশের সাইজ পরিবর্তন করা যায়। তো আমরা স্পট রিমুভ করার জন্য আমাদের যেই স্পটটি রিমুভ করা প্রয়োজন সেই স্পটের চাইতে তুলনামূলক একটুখানি বড় করে ব্রাশ নিব এবং অবশ্যই মনে রাখব যেন আমাদের সফট ব্রাশ সিলেক্টেড থাকে এবং অপাসিটি 100% রাখতে পারি এ পর্যায়ে। তবে অবশ্যই আমাদেরকে ফ্লোটা একটু কমিয়ে রাখা ভালো। তো আমি এ পর্যায়ে 85% অপাসিটি রাখছি। তো ক্লোন স্ট্যাম্প টুল, এটার কাজ হচ্ছে কোনো অংশকে কপি করে অন্য একটা অংশে বসানো, অর্থাৎ ক্লোন তৈরি করা, সিমিলার কপি তৈরি করা। যেমন আমি আপনাদেরকে একটু ভালোভাবে ধারণা দেওয়ার জন্য এখানে একটু দেখাচ্ছি। যেমন এইখানে ঠোঁট আছে, আমি এই ঠোঁটের উপরে অল্টার চেপে এরকম কার্সর যখন এরকম হবে তখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নেব এবং যে অংশে বসাতে চাচ্ছি সেই অংশে ড্র্যাগ করলে ঠোঁটটি ওই অংশে বসে যাবে। জাস্ট ড্র্যাগ করে আমি মাউস ড্র্যাগ করে এইভাবে চাপছি। দেখেন, লক্ষ্য রাখবেন আমাদের এই যে প্লাস চিহ্ন, একটা প্লাস চিহ্ন যেদিক দিয়ে মুভ করছে, আমাদের দেখুন সেম হুবহু কপি হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে যেন এইখানে তার আরও একটি ঠোঁট তৈরি হয়েছে। দেখুন অনেকটা এরকম। এনিওয়েজ, আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো আমাদের কাজেই স্পট রিমুভ করার জন্য আমাদেরকে অবশ্যই সিমিলার এরিয়া সিলেক্ট করতে হবে। আমি জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস এবং জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস ব্যবহার করছি। অল্টার প্রেস করে আমি এই স্পটটি রিমুভ করতে চাচ্ছি, যার জন্য অল্টার প্রেস করে
সিমিলার এরিয়া থেকে আমি কালার কপি করে নিলাম, স্কিন কপি করে নিলাম। তারপর যে অংশের স্পট রিমুভ করতে চাই সেখানে ড্র্যাগ করলাম। তারপর এইখান থেকে একটু কালার কপি করে নিয়ে আমি এই স্পটটিকে ভ্যানিশ করে দিলাম। দেখুন কত ইজিলি আমরা স্পটটিকে রিমুভ করে দিলাম। আমি লেয়ারটি একটি কপি করে নিই যাতে আমরা মূল লেয়ারটা ঠিক থাকে, বিফোর আফটার দেখতে পারি। তো এইখানে একটু স্পট আছে, আমি স্ট্যাম্প টুল দিয়ে এখানে স্পটটি রিমুভ করতে পারি। দেখুন জাস্ট এইভাবে। তারপর আমরা যে লেয়ারের উপরে কাজ করছি অবশ্যই সেই লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে। তো ক্লোন স্ট্যাম্প টুল এটার আরও একটা ওয়েতে কাজ করা যায়। এখানে আমি ফটোটির নতুন একটি কপি করে নিয়েছি। আমরা চাইলে এখানে একটি নিউ লেয়ার আইকনে ক্লিক দিয়ে একটি ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি করে নিতে পারি এবং এখানে অল লেয়ারস সিলেক্টেড থাকতে হবে। দেন অল্টার প্রেস করে আমি সিমিলার অংশ থেকে কালার কপি করে নিয়ে স্পট রিমুভ করতে পারি। এক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে আমি এই লেয়ারটি অফ করে দিলেই আবার আগের ফটোটি রিস্টোর করতে পারছি। তো দেখেন আমি অল্টার চেপে যদি এটিতে ক্লিক দিই তাহলে অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছিল সেটা বোঝা যাবে। ওকে, সো আমার কাছে এই ওয়েটা বেস্ট ওয়ে মনে হয়। এতে আপনার মূল ফটোটির কোনো ক্ষতি হবে না, আপনি ইজিলি স্পটগুলোকে রিমুভ করতে পারবেন। ওকে, দেখুন আমরা কত সহজে স্পটগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো আমি প্রথম থেকে আবার করছি, এই দুটি উপরের দুটি লেয়ার ডিলিট করে দিচ্ছি। আমরা চাচ্ছি মূল ছবিটা ঠিক থাকবে। এর উপরে আমরা নিউ একটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো এই লেয়ারের উপরে আমরা কাজ করব এবং এখানে ওয়াল লেয়ারটা সিলেক্টেড করে রাখব। তো স্ট্যাম্প টুল সম্বন্ধে আমি একটু আলোচনা করছি। এইখানে স্ট্যাম্প টুল নেওয়ার পর আমাদের যে ব্রাশটি ব্যবহার করতে হবে, কোন ব্রাশটি আমরা নিব, এখান থেকে আমরা বিভিন্ন টাইপের ব্রাশ সিলেক্ট করতে পারি। এটা দিয়ে ব্রাশের সাইজ কমানো বাড়ানো যায়। এটা দিয়ে হার্ডনেস, অর্থাৎ আমার যে কপিটা হবে সেটা কত হার্ড হবে সেটা হার্ডনেস দ্বারা কমানো বা বাড়ানো যায়। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের ব্রাশ প্রিসেট প্যানেল, ব্রাশ প্যানেল। তো এইখান থেকে ব্রাশের বিভিন্ন সেটিংস তৈরি করা যায়। তারপরে এটা হচ্ছে আমাদের ক্লোন সোর্স। এখানে অনেক ক্লোন সোর্সের অনেক সেটিংস আছে। দেন তারপর আমাদের এখানে মুড, এখানে বিভিন্ন ব্লেন্ডিং মোড দেওয়া আছে। যে মোডে আমরা সাধারণত নর্মাল ব্লেন্ডিং মোডে এখানে কাজ করছি। এখানে ওভারঅলি বা আরও বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোডগুলো ব্যবহার করে আমরা ক্ষেত্র বিশেষে এগুলো ব্যবহার করব। অপাসিটিটা এখান থেকে কমানো বাড়ানো যায়। তারপর এটা হচ্ছে অপাসিটির জন্য প্রেশারটা কেমন হবে, জাস্ট এটা দেখেন। এখানে মাউসটা কিছুক্ষণ ধরে রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই টুলস। অলওয়েজ ইউজ প্রেশার ফর অপাসিটি when of brush preset, control pressure. ওকে, দেন এটা ফ্লো, আমাদের যে কপি করা অংশটুকু কতখানি পরিমাণ ছড়াবে এটা দ্বারা বোঝানো হয় আর কি।
তারপর এটা ব্রাশে এয়ার ব্রাশ স্টাইল ফ্লুইড করবে, এটা অ্যালাইন্ড, দেন আছে স্যাম্পলস। তো আমরা সাধারণত এখানে যে যে অপশনগুলো ব্যবহার করে থাকি বা বেশি আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই এই অপশনটা প্লাস অপাসিটি প্লাস আমাদের লেয়ার্স। তো ফটো রিসার্চিংয়ের জন্য আমরা এই কয়েকটা অপশন হলে আমাদের যথেষ্ট। তো এই পর্যায়ে আমি নিউ লেয়ারে ডিটেইলস এখান থেকে নিচের লেয়ার থেকে কপি করে এভাবে পেস্ট করে কাজ করব, তাহলে আমার মূল ফটোর কোনো পরিবর্তন হবে না। যদিও এই টাইপের ফটো কাজের জন্য আপনার ফ্রিকোয়েন্সি সেপারেশন টেকনিকটা খুবই কাজে লাগে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারবেন ফ্রিকোয়েন্সি সেপারেশন কিভাবে করে সেই টেকনিকটা। ফটো রিটাচিংয়ের জন্য ফ্রিকোয়েন্সি সেপারেশন খুবই ইফেক্টিভ একটা টেকনিক এবং প্রায় ম্যাক্সিমাম ফটো স্ক্রিন রিটাচিংয়ের জন্য ওই টেকনিকটা ব্যবহার করা হয়। তো আমরা কপি করে ডিটেলস অনুযায়ী আমরা এই টুলসের মাধ্যমে খুবই সূক্ষ্ম স্পটও রিমুভ করতে পারি। জাস্ট এইভাবে দেখেন, কোনো প্রকার সরি আমি চাচ্ছি না যে চুলটা নষ্ট হয়ে যাক। দেখুন কত সুন্দর স্মুথলি হেয়ার থেকে স্পটটি রিমুভ হয়ে গেল। ওকে, দ্যাটস ইট। এরকম আমরা ধীরে ধীরে আপনি যত সময় নিয়ে কাজটা করবেন তত বেশি স্মুথ হবে। তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি টিউটোরিয়ালের সময় কমানোর জন্য। আসলে অনেক সময় ধরে টিউটোরিয়াল দেখে সময় নষ্ট করলে প্র্যাকটিস করার জন্য সময় পাওয়া যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায় টিউটোরিয়াল দেখতেই। আবার আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা শুধু টিউটোরিয়ালই দেখে, কোনো প্র্যাকটিস করে না, তাদের জন্য আবার মনে হয় সময়টার কোনো ফ্যাক্ট না। অনেক ক্লিন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু অংশ আছে। ব্রাশ সাইজটা আমি একটু বড় করে নিই, কারণ এখানে স্পটটাও একটু বড়, এবং সিমিলার অংশ থেকে কপি করে তারপর আমি ওকে, দ্যাটস ইট। এখানে দেখেন আমাদের হেয়ারের মাঝে একটুখানি স্পট আছে। আমরা এখান থেকে সিমিলার এরিয়া নিয়ে এখানে স্পটটা রিমুভ করতে পারি।
খুব বেশি কষ্ট করতে হচ্ছে না আমাকে কাজটা করার জন্য। ওকে, দ্যাটস ইট। এই অংশে আমি একটু ছোট করে দিই, তাড়াতাড়ি কাজ করা যাবে। এখান থেকে ডিটেলস দিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এখান থেকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। অবশ্যই ভালো রেজাল্ট পেতে হলে অনেক সময় নিয়ে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। ডান। এখন আমরা এখান থেকে বিফোর অ্যান্ড আফটার দেখতে পারি। একটু বড় করে নেই, আরও কাছে থেকে ডিফারেন্সটা লক্ষ্য করার জন্য আমরা একটু বড় করে নিচ্ছি। দেখেন স্পটগুলো কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আমরা এটা ফটোর উপরেই কাজ করে ফেলছি। দেখুন বিফোর অ্যান্ড আফটার। এনিওয়েজ, তো এটা ছিল স্ট্যাম্প টুলের কাজ। ইভেন আমি স্ট্যাম্প টুলের
কাজটা কিছুক্ষণ আগে দেখেছি, তারপরেও আরও একবার একটা জিনিস দেখাতে চাচ্ছি। দেখেন, আমি জাস্ট এখান থেকে নতুন একটা লেয়ার তৈরি করে নিই, ভালো হবে। তো আমি এইখান থেকে কপি করলাম এবং যেই অংশে পেস্ট করব, দেখুন সে তার ছবিটা পেস্ট হয়ে যাচ্ছে। এবং লক্ষ্য করেন আমার একটা প্লাস চিহ্ন তার ফেসের উপরে ঘোরাঘুরি করছে এবং যে যে অংশে প্লাস চিহ্নটা যাচ্ছে ঠিক সেই অংশ থেকে তার ছবিটা কপি হচ্ছে। দেখুন, তো এই হচ্ছে কি বলবো, স্ট্যাম্প টুলের কাজ। এক অংশ থেকে কপি করে অন্য অংশে বসানো। আবার দেখেন, প্লাস চিহ্নটা হোয়াইট অংশে গেছে, যার জন্য হোয়াইট অংশটা তার ফেসের উপরে আবার পেস্ট হচ্ছে। যখন বাইরে চলে যায়, প্লাস চিহ্নটা বাইরে চলে গেছে, তখন কোনো কিছুই হচ্ছে না। তো জাস্ট স্ট্যাম্প টুলের কাজ, স্ট্যাম্প টুলটা এইভাবেই কাজ করে। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এনিওয়েজ, আপনাদের সুবিধার জন্য আমি ফ্রিকোয়েন্সি সেপারেশনটা এই টিউটোরিয়ালে আরও একবার দেখাতে চাচ্ছি। তো ফ্রিকোয়েন্সি সেপারেশনের মাধ্যমে আমরা আমাদের ফটো স্ক্রিনটাকে আরও স্মুথ এবং আরও শাইনি করতে পারি। দেখুন কিভাবে। আমি মূল ছবিটিকে দুটি কপি করব এবং কপি করার পর নিচের লেয়ারটির নাম দিব ব্লার্ড বা কালার এবং উপরটির নাম দিব ফ্রিকোয়েন্সি। জাস্ট আমি লিখলাম, এটা জাস্ট মনে রাখার জন্য, আর কিছু না, বা বোঝার জন্য। তো প্রথমে এই ফটোটিকে একটু ব্লার করতে হবে। আমি একটু এগিয়ে নিচ্ছি ফটোটি, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। লেটস সি, ফটোটি আগের তুলনায় একটু ঘোলা হয়ে গেছে। এনিওয়েজ, আমি আরেকটু পরিমাণ ঘোলাটা একটু বাড়াতে চাচ্ছি। ওকে, দ্যাটস ইট। আই থিঙ্ক 2 is better, not more than 2. ওকে, আপনার ফটোর জন্য যেটা পারফেক্ট হয় আর কি, দেখতে ফটো যেন দেখতে এরকম যখন হবে, জাস্ট তখনই আপনারা এটা বাদ দিবেন। আই মিন, এটা ডান দিকে সরানো বাদ দিবেন। জাস্ট একটু রেডিয়াস দিচ্ছি আমি। তো দেওয়ার পর এটা ব্লার্ড হয়ে গেল। এখন দেখেন ব্লার্ড হওয়ার আগে কেমন ছিল আর পরে কেমন হয়েছে। এখন আমরা উপরের লেয়ারটিকে অন করব এবং ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, অ্যান্ড এইখান থেকে আমরা কালারটা সিলেক্ট করব এবং এই অংশ থেকে আমরা ব্লেন্ডিং মোড থেকে সাবট্রাক্ট, কালার অ্যান্ড সাবট্রাক্ট এবং স্কেল দিব আমরা হচ্ছে 2 অ্যান্ড অফসেট হচ্ছে 128। দেওয়ার পর আমরা এটা ওকে প্রেস করব। তো দেখেন, খুব বেশি ডিটেইলসকে কালেক্ট করতে পারে নাই। তো আমরা এখন এখান থেকে লিনিয়ার লাইট দিব। ওকে, দ্যাটস ইট। এখন দেখেন আমাদের ফটোটি কোনো ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে না। জাস্ট আগের ফটো যেমন ছিল, বিফোর আফটার একই রকম লাগছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হবে। আমি একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে রিফাইন এজে যাব
রিফাইন এজে যাওয়ার পর এটাকে একটু সরাচ্ছি দেখার জন্য। এই ফেদারের পরিমাণটা একটু বাড়াবো যতক্ষণ পর্যন্ত না স্কিনের সাথে ব্লেন্ড হচ্ছে। এটা বেশি হয়ে গেছে, একটু কমাইতে হবে। তো আই থিঙ্ক এই ফটোর জন্য 20 ইজ এনাফ। আমি 20 দিচ্ছি, দেখি কেমন। 20, ওকে। তো যখন দেখতে এরকম হবে, স্কিনের সাথে মিশে যাচ্ছে, আমি 25 দিই। 25, ওকে। হ্যাঁ, এখন অনেকটা সুন্দর হয়েছে। 25 পরিমাণ এখানে আমরা ফেদার দিয়ে দিব, ওটা ক্যান্সেল করে এখানে 25 দিব, দিয়ে ইন্টারপ্রেস করব। এখন আমাদের ল্যাসো টুল দ্বারা বিভিন্ন রাফ অংশ, যেমন এই অংশে আমরা দেখতে পাচ্ছি অনেক খুব একটা স্মুথ নয়। আমরা এটিকে স্মুথ করার জন্য সিলেক্ট করে, অবশ্যই নিচের কালার লেয়ারটি সিলেক্টেড থাকতে হবে। একটু জুম করে নেই আপনাদের দেখার সুবিধার জন্য। ফিল্টার, বার অ্যান্ড গসাইন বার। তারপর এটিকে ডানে টানতে থাকুন। ওকে, দ্যাটস ইট। দেখুন স্কিনটা কত স্মুথ হয়ে গেছে। তো এইটা আমরা ফেসের বিভিন্ন অংশে এই মোডটাকে অ্যাপ্লাই করব। বারবার আমাদের ওইখানে যাওয়ার দরকার নেই, আই মিন ব্লার থেকে গসাইন ব্লারে যেতে হবে না। একবার করলেই পরের বার কন্ট্রোল F চাপলেই ওটা অটোমেটিক কাজ করবে। দেখেন, সরি, আমরা এই লেয়ারটা সিলেক্ট করা ছিল, এটা সিলেক্ট করতে হবে। ফিল্টার, গসাইন ব্লার। দেখুন কত স্মুথ, স্কিনটা কত স্মুথ হয়েছে। তো এই অংশে আমরা সিলেক্ট করতে পারি, নো প্রবলেম। দেন কন্ট্রোল F, ওকে। এখানে দেখুন আমাদের কিছু স্পট আছে, যার জন্য আমরা এই অংশেও এটাকে অ্যাপ্লাই করব। কন্ট্রোল F, দেখেন স্পটগুলো একদম গায়েব হয়ে গেছে, কোনো রকম স্পট নেই। জাস্ট এখান থেকে আমরা হেয়ারের কিছু অংশ নিব। কন্ট্রোল F, দেখুন কন্ট্রোল F,
এখানে দেখুন অনেকটা রাফ এরিয়া। দেখুন বিফোর আফটার, পূর্বে এরকম ছিল, কতটা স্মুথ স্কিন, কত ইজিলি আমরা এটা করতে পারি। ইভেন আমরা এরকম ছোটোখাটো ডার্ক স্পটগুলো এখান থেকেই রিমুভ করতে পারি কত ইজিলি। দেখুন কত স্মুথ স্কিন টাচিং হয়েছে এটা। এখন এই এরিয়াগুলোকে যদি আমরা
ব্লার করে দিই, তাহলে এটা ডিটেইলসটাকে একটু নষ্ট করে দিতে পারে, কাজেই এই অংশে রিটাচ না করাই বেটার। ওকে, দ্যাটস ইট। এখন আমরা বিফোর অ্যান্ড আফটার দেখতে পারি। একটু কাছে থেকে দেখলে ছবিটাতে বোঝা যাবে। এখন লক্ষ্য করুন স্কিনগুলো কতটুকু ইমপ্রুভ হয়েছে। সরি, বিফোর, this is before and after. How excellent is this, isn't it? হ্যাঁ, আরও একটা কাজ আছে। আমরা চাইলে তার ঠোঁটের উপরে লিপস্টিক ব্যবহার করতে পারি। কেমন দেখেন, আমি নতুন একটা লেয়ার নিচ্ছি। এইখানে আমি যে কালারটা দ্বারা ব্রাশ করব, লাইক আমি এখান থেকে রেড কালার নিচ্ছি। ওকে, দেন ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। সরি, নিউ লেয়ারের উপরে এখন এটার ব্লেন্ডিং মোডটা কালার দিয়ে দিলাম। think like no, overall too much lighten, color burn, not sorry, darken, multiply. Okay, multiply is better, but আমাদেরকে একটা কাজ করতে হবে, এখান থেকে অপোসিটিটা কমিয়ে দিতে হবে। Okay, I think it looks better now. এখন আমরা ব্রাশ টুলের সাহায্যে অতিরিক্ত যে এরিয়াটুকু আছে এগুলোকে রিমুভ করতে পারি। অবশ্যই সফট ব্রাশ নিতে হবে। হ্যাঁ, আমরা সফট ব্রাশ ব্যবহার করব জাস্ট ওভারল্যাপড এরিয়াকে রিমুভ করার জন্য। হ্যাঁ, আমরা ফ্লোটাও কমিয়ে নিচ্ছি। এখন আমরা অপোসিটিটা কমাবো। Now this is
before and this is after. Before and after. That's it. So I think guys you enjoyed this tutorial, and I can also sorry আমি এখন আপনাদেরকে হিউ স্যাচুরেশন সম্বন্ধে একটু দেখাতে চাচ্ছিলাম। কন্ট্রোল ইউ প্রেস করলে আপনারা হিউ স্যাচুরেশন অপশন পাবেন। এখান থেকে আপনারা ফটোর বিভিন্ন লুকটা লাইক সরি অ্যাট ফার্স্ট আমাকে একটা স্ন্যাপশট নিতে হবে কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড ই প্রেস করে, দেন হিউ স্যাচুরেশন, এবং এখান থেকে আমরা হিউটা বাড়িয়ে একটু কমিয়ে দিই। ওকে, এটা এখন মাস বিউটি লাগছে। তো আজকে মতো এখানেই শেষ করছি, এবং আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য ধন্যবাদ দিচ্ছি। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট। হ্যাঁ, আমি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, তবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করেন, যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করেন। কোনো অংশে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে।